কুমিল্লা ইপিজেডের তরল বর্জ্যে দূষিত হচ্ছে খাল, বিল ও জলাশয়। ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্য সম্পদ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ২৫ বছরে দেশের অন্যতম সফল শিল্পাঞ্চলে পরিণত হয়েছে কুমিল্লা ইপিজেড। তবে শিল্পায়নের পাশাপাশি দীর্ঘদিন ধরেই উঠছে তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নিয়মিত কার্যকর না থাকায় অপরিশোধিত রাসায়নিক বর্জ্য গিয়ে পড়ছে আশেপাশের খাল, বিল ও জলাশয়ে। ইপিজেডের সীমানা ছাড়িয়ে দূষণের প্রভাব পড়ছে লাকসাম, ১৪ গ্রাম সহ দক্ষিণ কুমিল্লার বিস্তীর্ণ এলাকায়। স্থানীয়দের দাবি, দূষিত পানির কারণে ব্যাহত হচ্ছে ধান উৎপাদন ও মাছের প্রজনন। বছরে প্রায় ৫৯০ কোটি টাকার ফসলের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ তাদের। দূষিত পানির কারণে পানিবাহিত রোগ ও চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। টাকাতিয়া নদী, দক্ষিণের টাকাতিয়া নদী, সোনাইচুরি খাল এবং ডুঙ্গাইচুরি খালে এখন কালো বিষাক্ত পদার্থ। এই পদার্থের কারণে কুমিল্লা দক্ষিণের এই ৭১টা গ্রামের ভূগর্ভস্থ পানি পর্যন্ত আজকে বিষাক্ত হয়ে উঠেছে। এদের অনেকগুলো কেমিক্যাল আছে। এই কেমিক্যালগুলা যখন নাকি শ্বাসতন্ত্রের মাধ্যমে যায় বা কোনোভাবে শরীরে লাগে বা অথবা কেটে যায়, সেই ক্ষেত্রে এক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। দুর্গন্ধগুলো শ্বাসের সাথে যেগুলো যায় সেগুলো আমাদের রেসপিরেটরি সিস্টেমে গিয়ে শ্বাসকষ্ট সহ আরও বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তবে দূষণের দায় নিয়ে ইপিজেড ও সিটি কর্পোরেশনের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনকে লিখিতভাবে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইপিজেডের বর্জ্য শোধনাগারের কার্যক্রমও মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। কর্পোরেশনের যে বর্জ্য পানিটা আছে, এটা যদি এদিক দিয়ে যতদিন পর্যন্ত বন্ধ না হয়, ইপিজেড কর্তৃপক্ষ যত ভালো তাদের এর কোনো ফল পাবে না। এখানে ইপিজেডের প্রায় ৪০-৫০ হাজার জন চাকরি করে, তাদের পয় বর্জ্য আছে, আশেপাশে বিল্ডিংয়ের পয় বর্জ্য আছে, হাসপাতালের পয় বর্জ্য আছে। এই সকল বর্জ্য সব এক দিক দিয়ে গেলে তখন এই বর্জ্যটা আটকে, খাল খনন করা না থাকার কারণে খালে আটকে দুর্গন্ধ সৃষ্টি করে। নিষ্কাশন ব্যবস্থায় যদি সিটি কর্পোরেশন ব্যবস্থা করে এসটিপি বসায়, তাহলে এই সমস্যা থেকে সমাধান হওয়া যাবে। অন্যদিকে ইপিজেডের বর্জ্য যথাযথভাবে পরিশোধন না করেই খালে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক। ইপিজেডের যে বর্জ্যগুলো, যেটা পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা কিন্তু একটা ওদের মেশিনারিজ আছে যে এগুলো তারা রিসাইক্লিং করে ফ্রেশ করে পানিটাকে ডেলিভারি দেওয়া। তো এটি তো হতে দেওয়া যায় না। আমি আগামী সপ্তাহে ওখানে যারা কর্মরত আছেন, কর্মকর্তাবৃন্দ, তাদের সাথে কথা বলবো এবং আমি একটি ফাইনাল বার্তা তাদেরকে দিয়ে দিব, বিশুদ্ধ করে যেন ডেলিভারি করে, কোনো দূষিত পানি যেন আমাদের এই সিটি কর্পোরেশনে কোনো খালে প্রবাহিত না হয়। তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন দাবি ইপিজেড কর্তৃপক্ষের। তাদের ভাষ্য, নগরের চট্টা এলাকা থেকে ইপিজেডের ভেতর দিয়ে যাওয়া সিটি কর্পোরেশনের ড্রেনের পানি বর্জ্য শোধনাগার থেকে বের হওয়া পানির সঙ্গে মিশে একই খালে যাচ্ছে। এই সেন্ট্রাল টিপি থেকে যে ওয়েস্ট ওয়াটারটা পাস হচ্ছে, এটা পরিবেশ অধিদপ্তরের সম্পূর্ণ নিয়মকানুন প্যারামিটারগুলো বজায় রেখেই পাস হচ্ছে। এখানে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই। ওয়েস্ট ওয়াটারটা রিসাইক্লিং সিস্টেম করে জিরো ডিসচার্জের মাধ্যমে আমরা এটা ব্যবস্থা করব। প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে আলাদা নেটওয়ার্কের মাধ্যমে এখানে এফ্লুয়েন্ট কালেক্ট করা হয়। এই এফ্লুয়েন্টগুলো তারপরে 100% পরিশোধ করে আউটলেটের মাধ্যমে ড্রেনে পাস করা হয়। ইপিজেড কর্তৃপক্ষের দাবি, পরিবেশ রক্ষায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে একাধিক বিশেষ টিম সার্বক্ষণিক রিয়েল টাইম মনিটরিং করছে। দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এলজিইডির সাথে কথা বলবো জন্য ইমিডিয়েট যে সিট ইটিপি বলেন বা আরও অন্য কোনো শোধনাগার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, সেটার জন্য ইমিডিয়েটলি উন্নত করে সবার সাথে কথা বলে যেন এটা বাস্তবায়ন হয়, সেই ব্যবস্থা নেওয়ার দিকে আসবো ইনশাল্লাহ। দক্ষিণ কুমিল্লার ফসলি জমি, খাল, বিল ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত দূষণ বন্ধ এবং এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা।